ডক্টর মোহাম্মদ ইউনূস ইউনূস ডক্টর ইউনূস কি পারবেন রাষ্ট্রটাকে ঠিকঠাক মতো পরিচালনা করতে? তার তো বিপদের শেষ নাই। তার ভরসা হচ্ছে তার স্টুডেন্টরাই হচ্ছে তার ভরসা। মানে স্টুডেন্টরা তাকে নিয়ে আসছে, তার কথা অনুযায়ী স্টুডেন্টরা তাকে নিয়ে আসছে, স্টুডেন্টরা তাকে ক্ষমতায় বসাইছে। তো স্টুডেন্টদেরকে সেই অগ্রাধিকার বেশি দিবে। এখন স্টুডেন্টরা যে ধরনের কাজ করতেছে তার তো মাথায় বাস নয় কি? কারণ আমরা দেখতে পাচ্ছি কমিটি সমন্বয়কদের কমিটি গঠন নিয়ে গন্ডগোল হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে স্টুডেন্টদের মারামারি হচ্ছে, রাজপথে আমরা গন্ডগোল দেখতে পাচ্ছি, বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা ঝামেলা দেখতে পাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তালা ঝুলতেছে, ওখানে একজন স্টুডেন্ট মারাও গেছে। তো এরকম রিক্সাওয়ালাদের কাছে স্টুডেন্টরা মার খাচ্ছে। কুমিল্লাতে সমন্বয়ক গন্ডগোল, ব্রাহ্মণবাড়িয়াতে সমন্বয়ক গন্ডগোল, আপনার ময়মনসিংহে সমন্বয়ক গন্ডগোল। এখানে লোক হতাহতের ঘটনা ঘটতেছে। আবার দেখলাম হচ্ছে অভ্যুত্থানের যে গ্রাফিটি চিত্র আঁকা হয়, সেই গ্রাফিটি চিত্রকে আবার মুছে দেয় একদল, ল্যাবরেটরি স্কুল। এভাবে মনে করেন যে সমন্বয়ক সমস্যা চলতেই আছে, ছাত্রদের ভিতরে সমস্যা চলতেই আছে। বিভিন্ন ইস্যু নিয়ে, বিভিন্ন দাবি নিয়ে ছাত্ররা রাজপথে নামতেছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই ছাত্রদেরকে কিভাবে কন্ট্রোল করবে, কিভাবে তাদের ভিতরে সমতা সৃষ্টি করবে, কিভাবে তাদের সকলকে এক করবে, এটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসই ভালো জানেন। যদি এদেরকে এক করতে না পারে তাহলে তো রাষ্ট্রটাকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব না। কারণ রাষ্ট্রের ভিতরে যদি গন্ডগোল থেকেই থাকে, হরতাল তো না, এখন মানে আন্দোলন হচ্ছে, একটার পর একটা আন্দোলন, একটার পর একটা দাবি যদি চলতেই থাকে, তাহলে মানুষের মুভমেন্ট কিন্তু পরিবর্তন হয়ে যায়। ছাত্রদেরকে মানুষ ভালোবাসতো, এখনো বাসে। তবে এই কার্যক্রমগুলো কন্টিনিউ চলতে থাকলে মানুষের ভালোবাসা ছাত্রদের কাছ থেকে উঠে যাবে। আর ছাত্রদের যেহেতু নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার মানে মানুষের মহব্বত ভালোবাসা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে উঠে যাবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে যদি ভালোবাসা উঠে যায়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসই ভালো জানেন, আমি জানি না। আপনাদের কারো জানার থাকলে অবশ্যই জানিয়ে দিবেন ইনশাআল্লাহ।